হাই, নমস্কার। আমি বিপ্লব চন্দ্র রায়। আজকে আমরা আলোচনা করব সেট অফ ফাংশন নিয়ে। এই সেট অফ ফাংশন হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর গণিতের 2 নম্বর অধ্যায়। তো সেট অফ ফাংশন আলোচনা করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো সর্বপ্রথম লক্ষ্য রাখবো বা জানবো সেগুলো হচ্ছে আমাদের সেট কাকে বলে বা সেট কি, ফাংশন কি, এলিমেন্ট বা উপাদান কি, সেট প্রকাশের পদ্ধতি কি বা হচ্ছে কয়টি, এবং সেটের প্রকারভেদ, ম্যানচিত্র, উপসেট কি, প্রকৃত উপসেট কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সেট কি বা সেট কাকে বলে। তো সেট কাকে বলে এই বিষয়টা দেখার জন্য আমাদের সর্বপ্রথম সেট, এটা আমরা দেখি সবসময় বাস্তব জগতে দেখি যে আমরা যখন বলি যে 12টায় 1 ডজন বা 12টা মিলে 12টা কলাম মিলে বা 12টা যে কোনো বস্তু মিলে 1 ডজন হয়, এই 1 ডজনকে বলি আমরা সেট। যে 12টা কলম মিলে যদি 1 ডজন হয় তাহলে আমরা বলি যে হচ্ছে 12টা কলমে একটা কলমের সেট। এই বিষয়গুলো আমাদের হচ্ছে বাস্তব জগতের কথা। যে হচ্ছে সেট কি, সেট হচ্ছে কোনো কিছু মিলে, কয়েকটা মিলে একটা সম্পূর্ণরূপে তৈরি করলে সেই জিনিসটাকে বলা হবে সেট। আর যদি আমরা দেখি ফাংশন কি, তাহলে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমাদের ফাংশনের ক্ষেত্রে ফাংশন আমরা তাকেই বলবো যে ফাংশন কাকে বলে। এই সেটকে প্রকাশের জন্য যে বিষয়টি ব্যবহার করা হয় আমাদের, যে হচ্ছে সেটকে প্রকাশের জন্য যে সমীকরণটি ব্যবহৃত করা হবে, সমীকরণটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের ফাংশন। এই ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয়? ফাংশনকে প্রকাশ করা হয় এফ দ্বারা। যদি আমরা বলি সেটকে প্রকাশ করা হবে এ বি সি বা হচ্ছে বড় হাতের এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা। এবং ফাংশনের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, যদি আমরা বলি ফাংশন অফ এ, এই কথাটার অর্থ হচ্ছে এই যে এ সেটটা আছে, এই এ সেটটাকে প্রকাশ করার জন্য যে বিষয়টি ব্যবহার করা হবে আমাদের সেটি হচ্ছে ফাংশন অফ এ। যদি আমরা বলি ফাংশন অফ এ সমান 2x² + 1, এটা একটা ফাংশন। 2x² + 1 এটা একটা রাশি বা ফাংশন। সেটাকে প্রকাশের জন্য যে সমীকরণ না, যে রাশিটি ব্যবহার করা হবে তাকে বলা হবে ফাংশন। যে রাশিটি ব্যবহার করা তাকে বলা হয় ফাংশন। তো এটা আমরা একটা ফাংশন ধরলাম যে f অফ a 2x² + 1, এটা একটা ফাংশন। যদি আমরা ধরি হচ্ছে x এর মান হচ্ছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত, যদি 1 থেকে 3 পর্যন্ত হয় তাহলে f অফ a এর উপাদানগুলো কি হবে? 1 হলে x সমান 1 হলে আমরা পাবো f অফ a সমান 2 × 1 এর উপর স্কয়ার প্লাস 1। তো 1 এর উপর স্কয়ার হলে 1 হবে এবং 2 × 2 এর সাথে 1 গুণ হলে 2 হবে, তার সাথে 1 যোগ হলে হবে এখানে 3। যদি আমরা x সমান 2 ধরি, x সমান 2 হলে f অফ a সমান আমরা কি পাবো? 2 × 2 স্কয়ার প্লাস 1। তো 2 স্কয়ার সমান হচ্ছে আমাদের 4, আর 4 এর সাথে 2 গুণ হলে হবে 8 আর প্লাস 1 হবে 9। আর এখানে যদি আমরা x সমান 3 ধরি তাহলে f অফ a সমান আমরা কি পাবো? 2 × 3 এর উপর স্কয়ার প্লাস 1। 3 এর উপর স্কয়ার হলে হবে আমাদের 9, এর সাথে 2 গুণ প্লাস 1 হয়ে হবে আমাদের 19। তো আমরা f অফ a ফাংশন অফ a, এই a সেটটাতে আছে, a সেটের ফাংশন অফ a সমান আমরা কি পাবো? 3 9 19। 3 9 19, এই 3 9 19 টাকে আমাদের দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে এভাবে প্রকাশ করতে হবে। এই দ্বিতীয় বন্ধনী দ্বারা এই সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা মনে করা হচ্ছে আমাদের আবদ্ধ করতে হবে। আর এই যে 3 9 19 পাইলাম, এই 3 9 19 হচ্ছে আমাদের এই a সেটের হচ্ছে উপাদান বা হচ্ছে ইংরেজিতে এলিমেন্ট। তো আমরা কি বিষয়টা লক্ষ্য করলাম যে সেট কাকে বলে বা সেট কি। এই জিনিসটা কি, সেট হচ্ছে আমরা বাস্তব জগতে যেটা জানি যে কয়টা মিলে একটা বস্তু সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেটি হচ্ছে তার সেট। তো আমরা বলতে পারি যে 12টা এক সেট বা 12টা কলম মিলে এক সেট। এটা আমরা বাস্তব মানে হচ্ছে সেট খালি সম্পূর্ণরূপে আমরা জানলাম যে সেট জিনিসটা কি। আর ফাংশন জিনিসটা কি, ফাংশন জিনিসটা হবে এই সেটকে প্রকাশের জন্য যে রাশিটি ব্যবহার করা হবে সেই রাশিটি হচ্ছে আমাদের এই রাশিটি, এই সেটের ফাংশন। তো ধরি আমরা যে f অফ a মানে a যদি একটা সেট হয়, এই a সেটের ফাংশন হচ্ছে 2x² + 1। তো এটা যদি ফাংশন হয়, আমাদের যদি বলে দেয় যে x এর মান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত বা 1 2 3, x এর মান যদি 1 2 3 হয় তাহলে 1 হলে আমরা পাবো 9, 2 হলে পাবো 1 হলে পাবো 3, 2 হলে পাবো 9 এবং 3 হলে পাবো 19। তাহলে আমরা কি লক্ষ্য করলাম যে f অফ a এর উপাদানগুলো কি কি হবে? 3 9 19, এবং উপাদানগুলোকে আমাদের দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এবং 3 9 19, এই 3 9 19 কে বলা হবে f অফ a এর এলিমেন্ট, মানে a সেটের এলিমেন্ট বা হচ্ছে উপাদান। তাহলে আমরা কি জানলাম যে এখানে সেট কাকে বলে, এই বিষয়টা লক্ষ্য করলাম যে সেট জিনিসটা কি, ফাংশন জিনিসটা কি, এই বিষয়টা জানলাম, এবং হচ্ছে আমাদের এলিমেন্ট বা উপাদান বিষয়টা কি এটা জানলাম। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের সেট প্রকাশের পদ্ধতি।
তো সেট প্রকাশের পদ্ধতির ক্ষেত্রে আমরা কি জানবো, কয়টা পদ্ধতি আছে এবং কি কি সেট প্রকাশের। তো আমাদের মূলত সেট প্রকাশের পদ্ধতি রয়েছে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি রয়েছে দুইটা। সেট প্রকাশের পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর 2 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি আমরা দুটো দিলাম, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এর আগে লক্ষ্য করছি যে সেটকে প্রকাশ করা হবে এ বি সি অথবা এক্স বড়হাতের এক্স ওয়াই জেড দ্বারা। ধরি আমরা এ একটা সেট এবং এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। এই সেটের উপাদান আমরা পেলাম 7টা, এই 1 থেকে 7 পর্যন্ত। এই যে এ সমান, এ সেটটা সমান আমরা 1 2 3 4 5 6 7 লিখলাম। এই 1 2 3 4 5 6 7 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এভাবে যদি আমরা তালিকা পদ্ধতিতে করতে পারি, এবং আরেকটা যদি আমরা সেট দেখতে পারি যে এ সমান যদি আমরা লিখি যে আম জাম কলা, এই আম জাম কলা এই তিনটা যে পেলাম, এই তিনটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতির এই উপাদান। এই সেটের উপাদান হচ্ছে আম জাম কলা, এই বিষয়গুলোকে বলা হবে আমাদের তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব, এখান থেকে আমরা আসি যে এ সেট সমান কি পেয়েছি আমরা, এ সেট সমান পেয়েছি আমরা 1 2 3 4 5 6 7। তো এটা যদি আমরা তালিকা পদ্ধতিতে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় বা রিয়েল নাম্বার n দ্বারা প্রকাশ করা হবে আমাদের। এটা আমরা লিখতে পারি যে x যেন n, x যেন n, x যে আছে আমাদের বা হচ্ছে হ্যাঁ a যেন n, a যেহেতু সেটটা a যেন n, এবং এখানে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমাদের n হচ্ছে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় অথবা সমান, এবং 7 এর থেকে ছোট অথবা সমান। এই বিষয়টিকে তখন আমাদের বলা হবে যে এটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। 1 2 3 4 এই চিহ্নটাকে বলা হবে আমাদের বড় অথবা সমান, এবং হচ্ছে আমাদের যদি এরকম থাকে 1 n, এটা 1 এর থেকে n বড় অথবা সমান, এবং এরকম যদি থাকে n দিয়ে এরকম 7, এটা হচ্ছে আমাদের 7 এর থেকে n ছোট অথবা সমান। এই বিষয়টা আমরা দুটো বিষয় জানলাম যে সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটি, সেই দুইটি হচ্ছে একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি, আমাদের যে দেওয়া থাকে যে এ বা এক্স বা ওয়াই সমান এ বি সি ডি সমান আচ্ছা আমাদের 1 2 3 4 5 6 7 বা যেগুলো বিষয় দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। এবং এই বিষয়টিকে, এই তালিকার এই উপাদানগুলোকে যদি আমরা এই সমীকরণের মতো প্রকাশ করি বা হচ্ছে এইভাবে লিখে প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তো এটা আমরা জানলাম যে সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। এবার আসবো আমরা সেটের প্রকারভেদ।